বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা। রাষ্ট্রপতি পদে পরিবর্তনের সম্ভাবনা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই নিয়ে জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই একজনকে বেছে নেওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অভিজ্ঞ, গ্রহণযোগ্য এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে এমন একজন নেতাকে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হতে পারে। এ কারণেই বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের নাম বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিএনপি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করেনি। দলটির দায়িত্বশীল নেতারাও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে সম্ভাব্য নাম নিয়ে যে আলোচনা চলছে তা এখনও রাজনৈতিক পর্যায়ের জল্পনা হিসেবেই বিবেচিত হচ্ছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, তাই শেষ পর্যন্ত কে রাষ্ট্রপতি হবেন সেটি নির্ধারণ হবে আইনগত ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই। সংশ্লিষ্ট মহলের সিদ্ধান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনো নামকে নিশ্চিতভাবে রাষ্ট্রপতি প্রার্থী বলা যাচ্ছে না। এদিকে নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন এ প্রশ্নে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নাম নিয়ে আলোচনা চলছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গুজব বা অনানুষ্ঠানিক তথ্যের পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলের আনুষ্ঠানিক বক্তব্যের ওপরেই গুরুত্ব দেওয়া উচিত। সব মিলিয়ে বিএনপির স্থায়ী কমিটি থেকে নতুন রাষ্ট্রপতি আসার সম্ভাবনার খবরটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। তাই পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি সম্ভাবনা ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।